এখন চাইলে বাসায় বসে বানাতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল এগ ফ্রাইড রাইস। এগ ফ্রাইড রাইস বানাতে কী কী লাগে দেখে আসি। আর এটা টেস্টের কথা বলতে গেলে খুবই চমৎকার। সিজনেবল অনুযায়ী হরেক রকম সবজি পাওয়া যায়, আপনি পছন্দ অনুযায়ী সবজিগুলো কালেক্ট করতে পারেন। আমি নিয়েছি প্রথমে বরবটিগুলো ছোটো ছোটো করে কিউব করে কাটতে হবে। তারপর নিয়েছি গাজরগুলো একদম স্লাইস চিকন পাতলা করে কাটতে হবে। চাইলে আপনিও গাজরগুলো গ্রেটার মেশিন দিয়ে পাতলা করে গ্রেট করে নিতে পারেন আপনার সুবিধা অনুযায়ী আর কি। আর এই ভেজিটেবলের মধ্যে আপনি আর কিছু অ্যাড করতে পারেন, সাথে বাঁধাকপি থাকতে পারে, সাথে ক্যাপসিকাম আপনি অ্যাড করতে পারেন। আর ঝালটা হচ্ছে আপনার একান্ত বিষয়, কতটুকু আপনি ঝাল খাবেন এতটুকু ঝাল আপনি পরিমাণ নিয়ে নেবেন। অলরেডি চুলায় আগুন ধরিয়ে বসিয়ে দিয়েছি কড়াইটি অনেক ভালোভাবে হিট করতে হবে। যদি আপনার বাসায় এরকম কড়াই না থাকে ছোটো কড়াইলেও হবে। কড়াই হিট করার কারণ হচ্ছে যখন আপনি ডিমগুলো কড়াইতে দিবেন লেগে যাওয়ার অনেক চান্স থাকবে, সেই জন্য ভালোভাবে কড়াইগুলো হিট করতে হবে। রসুন কিমা করে রেখেছি, রসুন কিমাটা দিয়েছি, সাথে ডিমটাও দিয়েছি। এক এক করে ভালোভাবে নাড়তে হবে যদি ডিমটা কড়াইতে না লেগে যায়। আমি বরবটিগুলো কেটে নিয়েছি, বরবটিগুলো দিয়েছি শুরুতেই, কেননা বরবটিগুলো কাঁচা থাকার চান্স তো অনেক বেশি থাকতে পারে। এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি যদি বরবটিগুলো কাঁচা না থাকে। রাইস রাঁধতে কিন্তু অবশ্যই পোলাও চাল লাগবে। পোলাও চালগুলো চিনি গুঁড়ো হলে ভালো হয়। আর পোলাও চালগুলো সিদ্ধ করতে গেলে মিনিমাম 80% সিদ্ধ করতে হবে, কেননা যদি আপনি অনেক বেশি সিদ্ধ করে ফেলেন তাহলে অনেক আঠালো বা জাউ হয়ে চান্স অনেক বেশি থাকবে। দেখতেই পাচ্ছেন আমার চালগুলো কতটা ঝরঝরা রয়েছে। আর আপনি এটার সাথে সাথে অ্যাড করে নেবেন গাজর, আর চিনি অ্যাড করবেন, সাদা গোলমরিচ অ্যাড করবেন, টেস্টিং সল্ট অ্যাড করবেন, লবণ থাকবে। আমি এর সাথে অ্যাড করে নিয়েছি হালাল চিকেন পাউডার। আমি এর সাথে সাথে সসগুলো অ্যাড করে দিয়েছি। প্রথমে দিয়েছি ফিশ সস, ম্যাগি সস, কিকুমিন, সয়া সসটা দিয়েছি। সব উপকরণগুলো দিয়ে চুলার আঁচটি বাড়িয়ে হিট করে নাড়তে হবে। বাস হয়ে গেল আমাদের ভেজিটেবল এগ ফ্রাইড রাইস। সিম্পলি ভেজিটেবল এগ ফ্রাইড রাইস, খুব সহজে খুব কম খরচে হয়ে গেল আমাদের ভেজিটেবল এগ ফ্রাইড রাইস। চাইলেও আপনি বাসায় বসে এরকম রেস্টুরেন্ট স্টাইলে এগ ফ্রাইড রাইস বানাতে পারেন। আর এটা টেস্ট বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট, খুবই মজা, মুখে লাগার মতো।